নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল, আর আসছি বিস্তারিত খবরে। ভিন রাজ্যে বাঙালিকে হেনস্থা এবং বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যার সূচনা হবে আজ বোলপুর থেকে। আজ বোলপুর থেকেই ভাষা আন্দোলনের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলেই সেখানে পৌঁছে গিয়েছেন তিনি। তবে এর পাশাপাশি জেলায় আরও কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সোমবার দুপুর 1টায় শুরু হবে প্রশাসনিক বৈঠক। তার ঠিক 1 ঘন্টা পর দুপুর 2টোয় লজ মোড় থেকে শুরু হবে মিছিল। শান্তিনিকেতন রোড হয়ে মিছিল যাবে চৌরাস্তা পার করে শ্রীনিকেতন রোড ধরে জামবনি বাস স্ট্যান্ডে, যেখানে নিজের বক্তব্য রাখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু রাতেবেলাতেই বোলপুরে এসে পৌঁছেছেন। আজকে তার এক উচ্চ কর্মসূচি রয়েছে এইখানে, এই যে গীতাঞ্জলি, এই গীতাঞ্জলিতেই কিন্তু তিনি রয়েছেন এবং এখানেই কিন্তু প্রশাসনিক বৈঠক করছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, এখানে যারা আধিকর্তা রয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু এসে পৌঁছেছেন এবং ভেতরে সেখানে কিন্তু বৈঠক চলছে। এবং তোমাকে জানিয়ে রাখি, বাইরে কিন্তু ব্যাপক নিরাপত্তা বলয় কিন্তু মুড়ে ফেলা হয়েছে। গোটা বোলপুরই কিন্তু আজকে নিরাপত্তা বলয় কিন্তু মুড়ে ফেলা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, আর কিছুক্ষণ পরই কিন্তু তিনি যে বাংলা ভাষা নিয়ে যে পদসভা, সেই পদসভা কিন্তু তিনি শুরু করবেন। এবং তার জন্য বিভিন্ন গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। গোটা বোলপুরে কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকেও পুলিশের কিন্তু যথেষ্ট নজরদারি রয়েছে। এবং তোমাকে বলে রাখি, 21শে জুলাই মঞ্চ থেকে তিনি যেটা জানিয়েছিলেন যে 27শে জুলাই নানুর দিবস, সেই দিন থেকে প্রত্যেকটি জেলাতে কিন্তু এই বাংলা ভাষা নিয়ে কিন্তু সমস্ত জেলাতেই কিন্তু প্রতিবাদ হবে। মুখ্যমন্ত্রী কিন্তু তিনি আজকে এই প্রথম বীরভূম জেলা থেকে কিন্তু ভাষা দিবস নিয়ে কিন্তু প্রতিবাদ শুরু করছেন। এবং তার কিছুক্ষণ পরই কিন্তু তিনি পদযাত্রা করবেন। এবং তিনি কিন্তু বোলপুরের যে টুরিস্ট লজ রয়েছে সেখান থেকে কিন্তু তার মিছিল শুরু হবে। সেখান থেকে চৌরাস্তা মোড়, পরে আবার জামবনির সামনে তিনি আসবেন। সেখানে এসে রবীন্দ্রনাথের যে মূর্তি রয়েছে সেখানে তিনি মাল্যদান করবেন এবং মাল্যদান করার পর কর্মীদের উদ্দেশ্যে তিনি কিন্তু ভাষণ দেবেন। বীরভূমের বোলপুর থেকে ক্যামেরায় পঙ্কজ সাহার সঙ্গে জয়ন্ত দাস, সময় কলকাতা।